আমাদের মগজে। আমার দেশের ছেলেদের জন্য বিজ্ঞান চর্চার সমস্ত রাস্তাগুলো খুলে দিতে হবে। এই ল্যাবরেটরিটাই হচ্ছে আমার দেশ সেবা সৈনিক। আমাকে কতদিন আঁচলের গিটে বেঁধে রাখবে মা? যতদিন প্রয়োজন বোধ করব। পেরে উঠবে না। ঝড়ের পবন গর্জে হারাই আপনায়, দুরন্ত যৌবন ক্ষুব্ধ অশান্ত বন্যায়। ওই ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে একটি ভালো ছেলে খুঁজছি। একজনের নাম আমি বলতে পারি। কে? রেবতীভূষণ ভট্টাচার্য। আমরা সবাই মিলে সেই ভাবি নিউটনের কাছে যাচ্ছি কেন? এই ল্যাবরেটরির দায়িত্ব আমি তাকে দিতে চাই। দেখো, তোমার দেবতা কিসে তুষ্ট হন? তোমার জ্ঞানের বহরে নাকি আমার রূপে? জাগিয়ে তোল তোর ভেতরে সেই বিজ্ঞানীটাকে, জগৎকে দেখিয়ে দেয় এই রেবতীভূষণের ক্ষমতা কতটা। আমার মা মনে করেন মেয়েই ওর সর্বনাশের দূত। না না নীলা দেবী, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ইয়েস, বাইরে থেকে একটা লোক এসে সবকিছু দখল নিয়ে বসবে, এটা আমরা কি করে মেনে নিই? এখন বলো তুমি কি করতে চাও? আমার ল্যাবরেটরি আমি দান করতে চাই পাবলিককে। কি আপনি এত রাতে? এটাই ঠিক। এই মুহূর্তে বাকি সব মিথ্যে। মম যৌবন অভিসার পথে আজও আসে নাই, নীলা, আজও আসে নাই, আমাদের সকলকার মধ্যে ল্যাবরেটরি আছে। আজও আসে নাই কোনো সাথী। তুই কি ভাবিস আমি টের পাইনি? মম রোগীহীন দিনের শেষে রেবতীকে নষ্ট করার কোনো চেষ্টা তুই করিস তাহলে দেখছি সেই ছুরি। আজও আসে নাই কোনো সাথী, মম যৌবন অভিসার পথে। এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমাকে আলাদা করতে পারবে না। বেবি